17 জুলাই ইসরায়েলের সংসদে রীতিমতো তুলোধুনো করা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাকে আমেরিকার পরিবর্তে কাতার কিংবা কায়রো যাওয়ার পরামর্শ দিলেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ের লাপিদ। আপনি কি আগামী সপ্তাহে কংগ্রেসে আপনার বক্তৃতায় ঘোষণা করতে যাচ্ছেন যে আপনি জিম্মি চুক্তিতে সম্মত হয়েছেন? আপনি কি কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে বলবেন, আমি জিম্মি চুক্তিতে রাজি, আমরা আমাদের সন্তানদের, আমাদের মেয়েদের ঘরে আনছি? যদি এটাই আপনার উদ্দেশ্য থাকে, আপনি তাহলে ওয়াশিংটনে যাবেন না, তার বদলে কাতারে কিংবা কায়রোতে যান। এছাড়াও গাজা যুদ্ধে ব্যর্থতার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় এই নেতা। তিনি বলেন, আপনি যখন মার্কিন কংগ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ভাষণ দেবেন, তখন হামাসের হাতে আমাদের বন্দীরা গরমে মারা যাচ্ছে। যদিও নেতানিয়াহু গাজা যুদ্ধে তার সাফল্যের কথা তুলে ধরেন তার বক্তব্যে, কিন্তু বক্তব্য চলাকালীন নেসেটে হট্টগোল শুরু করেন বিরোধী দলীয় সদস্যরা। এরই মধ্যে কিছুক্ষণ থেমে থেমে নিজের সাফল্যের কথা তুলে ধরেন নেতানিয়াহু। অনেকের মতামতের বিরুদ্ধে এক স্থল অভিযানে আমরা গাজা সিটি দখল করেছি, আমরা শিফা হাসপাতালে প্রবেশ করেছি, আমরা খান ইউনিসে প্রবেশ করেছি, আমরা রাফায় প্রবেশ করতে যাচ্ছিলাম। এখন তারা আমাদের থামতে বলছে। প্রেসিডেন্ট বাইডেন এবং সব আন্তর্জাতিক সম্প্রদায় এবং এখানকার অনেকেও তারা বলছে, থামো, যথেষ্ট হয়েছে, যুদ্ধ শেষ করা সম্ভব, আপনাকে সমঝোতা করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি হামাসকে হারাতে পারবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভাষণের মধ্য দিয়ে তিনি যুদ্ধবিরতি চুক্তির দিকেই এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। চুক্তিতে স্বাক্ষরের আগে নেতানিয়াহুর সাথে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে এই সাক্ষাৎ এবং মার্কিন কংগ্রেসের সাফাইমূলক বক্তব্য দেওয়ার মাঝে নিজের ক্ষমতায় টিকে থাকার দুরভিসন্ধি রয়েছে বলে মনে করছেন অনেকে। হামাস নমনীয় হতে শুরু করেছে এবং প্রসঙ্গক্রমে আমি কংগ্রেসের উভয় কক্ষের সামনে চতুর্থবারের মতো কথা বলতে, প্রেসিডেন্ট বাইডেন এবং অন্যদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এদিকে হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের চতুর্মুখী হামলায় পর্যুস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ফলে তাদের পক্ষে ঠিক এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মনে করছেন কেউ কেউ। যে কারণে যুদ্ধবিরতির পথেই হাঁটছে ইসরায়েলি প্রশাসন, এমনটাই বলছেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকেরা।